হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 ক্লাস নিয়ে থাকি। তো ভিডিও শুরুতেই বলি যে সবাইকে শুভ সকাল। আশা করছি ভালোই আছো সবাই। তোমাদের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কদিন ধরে। প্রশ্নটা কি আমি বলছি তার আগে প্রথমে কয়েকটা কথা বলি যে আমার ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে বলবে যে দাদা এখানে কি বেশি বকবক করতে এসেছে, না যেগুলো বাস্তবে জিনিস কয়েকটা তুলে ধরতে এসেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে দাদা সামনে আমাদের যে আপকামিং ভ্যাকান্সি ডাব্লিউপি 2024 12,000 আসতে চলেছে, এই ভ্যাকান্সি যে এক্সামটা হবে, এক্সাম প্যাটার্নটা কি একটাই হবে, মানে আগের মতন যা ছিল সেটা হবে, না একটাই এক্সাম হবে? একটা এক্সামের উপর বেস করে তোমাদের মাঠে যা ঘটনা ঘটে, পিএমটি আছে, পিইটি আছে, সেগুলো করার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, না আগের মতন প্রিলি হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেন হতো, তারপরে ইন্টারভিউ হতো, সেভাবে হবে? তো এই প্রশ্নটা কিন্তু এখন সবারই মধ্যে ঘুরছে। তো এই প্রশ্নের উত্তর যদি বলো আমারও জানা নেই, কিন্তু কি জানা আছে, তোমাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা ঘুরে বেড়াচ্ছে সেটা আমি তোমাদেরকে আজকে বলবো যে এই ভ্রান্ত ধারণা থেকে তুমি বেরিয়ে এসো এবং সঠিক রাস্তা একটা তুমি বাঁচো। কেন? এই 12,000 ভ্যাকান্সিতে এখানে যদি তুমি চান্স না পাও তাহলে সামনে আবার কবে আসবে সেটা আমরা কেউ জানি না। আর এই 12,000 ভ্যাকান্সি তোমার জীবনে যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু এই 12,000 ভ্যাকান্সি। সেই জন্য বলছি ভিডিওটা দেখো, মিনিমাম একটু হলেও তুমি উপকৃত হবে। কিভাবে হবে সেটা এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি। দেখো, এর আগে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানেও সিলেক্টেড হয়েছে, মানে বলতে চাইছি যে দুটো পরীক্ষা এসেছে, তার আগেও তো তোমাদের পরীক্ষা নিয়েছিল নাকি? মানে ডাব্লিউপিতে তো এর আগেও তো চাকরি করছে সবাই, তাই তো নাকি? তো তারা যেহেতু 2008-10 সালে যারা চাকরি করছে তাদের জন্য একটাই তোমার এক্সাম হতো। তো তারা চাকরি করছে, যদি এখনো আমার একটাই এক্সাম হয় তাহলে এখনো কিন্তু অনেকেই চাকরি করবে। কিন্তু আমাদের মধ্যে কি ধারণা হচ্ছে যে একটা চাকরি হলে এখানে বেশি টাকার দেওয়া নেওয়ার বিনিময়ে আসবে, ঘুষ দেওয়া নেওয়ার বিনিময়ে আসবে। আরে বাবা, এসব তুমি ভাবছো কেন? তুমি পড়াটা করো না, যে আমার একটা পরীক্ষা হবে, আমি এমনভাবে পড়াটা রেডি করব যে ওই 12,000 সিটের মধ্যে একটা সিট আমার দরকার। তো কর্মসংস্থান একটা ছোট্ট করে লিখেছে, কর্মসংস্থান ইদানিং জানি না কি কি করছে। তো সেখানে লেখা আছে, ওই লেখাটা সবাই কিন্তু সবারই হোয়াটসঅ্যাপের থ্রু, কিন্তু অনলাইনের থ্রু, সোশ্যাল মিডিয়ার থ্রু, যা যে যাই বলো কিনা, যার থ্রুই হোক, এখন আমাদের কাছে কিন্তু একটাই প্রশ্ন, ওই ছবিটা ঘুরে বেড়াচ্ছে। তো দেখো, এই যে 12,000 ভ্যাকান্সি আসবে, এখানে কিন্তু একটা পরীক্ষা যদি হয়, তুমি পড়াটাকে সেইভাবে করো। কে কি বললো না বললো সেদিকে না তাকিয়ে এমনভাবে পড়ো যাতে আমার দুটো পরীক্ষা দিতে গেলে যা হতো, দেখো দুটো পরীক্ষা হলে কি হতো, একটা লেন্দি প্রসেস হতো, তাই তো? একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ হতে গিয়ে 1 বছর 1.5 বছর লেগে যেত। কিন্তু একটা হলে এক্ষেত্রে কিন্তু আমাদেরই প্রফিট, তাই না? একটু ভালো করে ভাবো, যদি তোমার 2 নম্বরই কাজ হয়, সে একটাতেও হবে, দুটোতেও হবে। তোমরা এগুলো কেন ভাবছো? এসব বাদ দিয়ে, এসব ভ্রান্ত ধারণা বাদ দিয়ে তুমি পড়াটা ঠিক করে করো। আমার বলার উদ্দেশ্য দেখো, ছোট্ট একটা ভিডিওই আমি তোমাদের যে পিআরবির কেউ না, কারণ কি বলতো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যদি আমি কেউ হতাম তাহলে আমি বলে দিতে পারতাম আমি সেটাও কেউ নই। এই জন্য যে আমি যেটা বলছি সেটাও যে ঠিক হবে সেটা না। তোমরা এসব কথা না ভেবে প্রথমত ওয়েবসাইটের দিকে ফলো করো, এবং তোমাদের যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে সেই নোটিফিকেশনের ডিটেলস কিন্তু ওরা বলে দেবে, একটা পরীক্ষা কি দুটো পরীক্ষা, পুরো প্রসিডিউর কিন্তু সেখানে থাকবে। তো কে কি বললো সেদিকে না তাকিয়ে তুমি ওয়েবসাইটের দিকে ফলো করো, নোটিফিকেশনটা কবে আসবে এবং সেখানে পুরো ডিটেলস ওরা বলে দেবে। তার উপর বেস করেই কিন্তু এক্সামটা হবে। কে একটা বলছে, কে দুটো বলছে, কে 5টা বলছে, সেদিকে না তাকিয়ে তোমার জীবনের লক্ষ্য হচ্ছে বই পড়া, অঙ্ক প্র্যাকটিস করা, জিআই প্র্যাকটিস করা, জিকে প্র্যাকটিস করা, জিএস প্র্যাকটিস করা, এবং সাথে সাথে আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফলো করা। তো এই সবগুলোকে তুমি এখন ফোকাসে রাখো, কটা পরীক্ষা হবে সেটা পরে দেখা যাবে। তো এই ছিল কিন্তু তোমাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ। কে কি বলছে না বলছে ওসব দিকে তাকিও না। আর একটা কথা সবাই জানো, আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে এআর একাডেমি 13। এখানে কিন্তু আমরা রেগুলার ক্লাস প্রোভাইড করছি, সামনে তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেটাকে লক্ষ্য রেখে। তাই বলবো যে যারা আমাদের এই ভিডিওতে যারা নতুন দেখছো, এই চ্যানেলে যারা নতুন আছো, তাদেরকে সকলকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ
তোমাদের আপকামিং অনেক যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেগুলোকে লক্ষ্য রেখে আমরা ক্লাস দিচ্ছি। আর পরিশেষে একটা কথা বলি যে যারা বিভিন্ন রকম কোশ্চেন পেতে ইচ্ছুক, তোমাদের সামনে যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেই কোশ্চেন কিন্তু আমাদের দুটো গ্রুপ আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং একটা টেলিগ্রাম গ্রুপ আছে। তো ওই গ্রুপগুলিতে তোমরা জয়েন হয়ে যাও, কারণ আমরা বিভিন্ন কোশ্চেন ওখানে দিই এবং অনেক স্যারেরা আছে, তোমাদের অনেক দাদারা আছে, তারা কিন্তু ওখানে অনেক কোশ্চেন দেয় এবং সেই কোশ্চেনের সলিউশন প্রসেসও দেওয়া থাকে। তো তোমাদের অনেক হেল্প হবে। কিভাবে জয়েন হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। আর তোমাদের আমজাদ দা তো রেগুলারই ক্লাস দিচ্ছে, আশা করছি ক্লাসটি সবাই দেখছো তোমরা। তো আমি ক্লাসটা নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার কিছু সমস্যা ছিল। তা আশা করছি আবারও তোমাদের জন্য ক্লাস নিব। সামনে ফুড এসআই যে ভ্যাকান্সিটা তোমাদের 480টা ছিল, তার পরীক্ষার অলরেডি কিন্তু বলে দিয়েছে তোমাদের 17 তারিখ এবং 16 এবং 17 তারিখ টোটাল 6টা শিফটে কিন্তু তোমাদের এক্সাম হবে। তো এখন সামনে যেহেতু ওই এক্সামটাই আছে, তাই সকলকেই বলবো ম্যাথ 50 এবং জিকে 50। তো ম্যাথটাকে 50 নাম্বার আছে, এই জন্য বলবো ম্যাথটাকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো এই ছিল কিন্তু ছোট্ট একটা তোমাদের জন্য নোটিশ। কে কি বলছে সেদিকে না তাকিয়ে তুমি রেগুলার পড়াটা করো। একটা হলেও তোমাকে পরীক্ষা দিতে হবে, দুটো হলেও তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে যটাই পরীক্ষা হোক আমাকে পরীক্ষা দিতে হবে, তাই পরীক্ষা দেওয়ার জন্য কি কাজ, আমাকে পড়াটা করতে হবে। তাই সকলে আমরা পড়াটা ঠিকঠাক করি। চলো, টাটা।